হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আর সেটি হচ্ছে বিফ চাপ। কোনো প্রকার স্পেশাল মসলা এখানে ব্যবহার করছি না। ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে চাপটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। বিফ চাপটি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। আর এখানে আমি মাংসের টুকরোগুলো একটু বড়, বড় সাইজে করে পাতলা করে কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এটিকে থেতো করার পালা। থেতো করার জন্য এখানে আমি হাতুড়িটা ইউজ করছি না। এখানে আমি ছুরির অপর পাশ দিয়ে কেচে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে থেতে নিচ্ছি। এভাবে করে মাংসের সবগুলো টুকরোকে আমি খুব ভালো করে থেতে নেব। আপনারা যদি ছুরি দিয়ে সমস্যা হয় তাহলে আপনারা শিলপাটায়ও করতে পারেন। তো আমি সবগুলো টুকরোকে এভাবে করে থেতে নিয়েছি। এখানে আমার মাংসের টুকরোগুলোর সাইজ আমি মিডিয়াম রেখেছি। আপনারা ইচ্ছে করলে আরও বড়ও নিতে পারেন কিংবা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সাইজে কেটে নিতে পারেন। তবে চাপটা একটু বড় সাইজেরই কাটতে হয়, কারণ ভাজার পরে কিন্তু ছোট হয়ে যায়। এখন আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর এখানে মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। তো প্রথমে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনে ও জিরে গুঁড়ো আর আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপর দিয়েছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এখানে সাদাটাও ব্যবহার করতে পারেন, আমি কালোটা দিয়েছি। এখন এতে দিচ্ছি পেঁপে বাটা। কাঁচা পেঁপে বাটাটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁপে এবং 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দেওয়ার পর এবার আমি এতে দিচ্ছি 2 ফালি লেবু। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করেছি। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাপে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারবেন। এজন্যই কিন্তু আসলে মশলাটা আলাদা আমি মিশিয়ে নিয়েছি, যাতে লবণটা আগে চেক করা যায়। মশলার মিশ্রণটাকে আমি প্রত্যেকটি মাংসের টুকরোয় খুব ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কিভাবে লাগাচ্ছি। মশলাটা খুব ভালো করে লাগানো হয়ে গেলে যে বাটিতে ছিল সে বাটিতে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট করে রাখছি 4-5 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে আগের দিন রাতেও ম্যারিনেট করে রাখতে পারেন। আমার মাংসগুলো ম্যারিনেট করা শেষ। এখন আমি মাংসগুলোতে দিয়ে দেব ভাজা বেসন। এখানে আমি 1/4 কাপ পরিমাণ বেসনকে হালকা ভেজে নিয়েছি, ভেজে ঠান্ডা করে নিয়েছি। তারপর খুব ভালো করে মাংসের গায়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটা জিনিস স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম। আপনারা ইচ্ছে করলে দইটাও ব্যবহার করতে পারেন। আমার বাসায় দই ছিল না, তো আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম। তো বেসনটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে প্রত্যেকটা টুকরোতে কিন্তু বেসনটা লাগাতে হবে। তারপরে এবার ভাজার পালা। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিলাম। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, তবে ধোঁয়া ওঠানো যাবে না। তারপরে টুকরোগুলো দিয়েছি। এখানে আমি 3টি করে টুকরো দিয়েছি। দিয়ে 5 মিনিট ভাজার পর আমি টুকরোগুলোকে উল্টে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। চাপের কালারটা কিন্তু খুব গাঢ় কালার হয়। হালকা ভাজা যাবে না, এটিকে ডিপ করে ভাজতে হবে। তো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার চাপটা কেমন হয়েছে। তো এভাবে করে কিন্তু আমি পরবর্তী চাপের টুকরোগুলোকেও ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু সহজ উপায়ে ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু বিফ চাপটা আমি বানিয়ে ফেললাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।